ওয়েলকাম টু দ্য ফুটবল ম্যাচ ব্রাজিল ভিএস পর্তুগাল। তো আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হলো, ক্রিস্টিয়ানোর পায়ে বল। তো ক্রিস্টিয়ানো পাস দিল পেপেকে, তার বন্ধু পেপেকে। আরে বাবা, গোলকিপারকে দিল। গোলকিপার কি করে এখন দেখা যাক। আরে আবার পেপে 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 পাকা পেপে পাকা পেপে পাকা পেপে কাঁচা পেপে। পেপে তো কাটাকাটি করছে কিন্তু না। আবার সে আরে রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো গোল গোল গাইস, গোল দিয়ে দিয়েছে দেখুন। ওয়াও গাইস, রোনালদো কিভাবে গোলটা দিল দেখুন। আসলে রোনালদোকে আমার কাকু বলা উচিত, কারণ রোনালদো আমার বয়সের থেকে অনেক বড়। তো ব্রাজিলের কাকু প্লেয়াররা কি করে বেড়াচ্ছে, ব্রাজিলের তো মন খারাপ কেন? আরে ভাই, এদিকে দেখা যায় পর্তুগালের প্লেয়াররা অনেক ফুর্তি করছে দেখছি। পিকনিক দেওয়া হবে, বতক কেটে পিকনিক। তো গাইস রিপ্লাইটা দেখে নিন, স্লো মোশনে পাস দিয়ে জোরে করে মেরে দিল। তো গাইস সুন্দর একটি খেলা আমরা অনুভব করছি, আপনারা যারা আমার সাথে আছেন। তো গাইস গোল দিয়ে দিয়েছে গাইস দেখুন। তো ব্রাজিলের কাকুরা আবার পাস দিল। কাকে রে ভাই এটা? আরে না, ব্রাজিল পাচ্ছে না। আবার ক্রিস্টিয়ানোর পায়ে বল, ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানো। আরে গাইস ভালোই তো কাটাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, ভালো স্টিকার, একবারে জোস একটা স্টিকার গাইস। তো আমরা দেখতে পাচ্ছি গাইস মাঠ ফিল্ড থেকে ডি বক্সের মধ্যে বল নিয়ে এসে কেমন ঘুরাচ্ছে গাইস। ওর অসাধারণ একটি গোল। ওয়াও গাইস ওয়াও, অসাধারণ গোল একটিও। বাহ, রোনালদোর জবাব নেই গাইস। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো গোল হয়ে গিয়েছে রোনালদো মানে পর্তুগালের। তো আমরা দেখতেই পাচ্ছি অনেক উল্লাস করছে, আনন্দ উল্লাস করছে। তো কান্না করছে নাকি রে ভাই ব্রাজিলের কাকুরা, ভালো প্লেয়াররা? কি হলো, আজ 7 আপ খাবে নাকি পর্তুগালের কাছ থেকে? আবারও নতুন একটি রেকর্ড তৈরি হবে যদি 7 আপ দিতে পারে। অসাধারণ একটি গোল দিয়ে দিয়েছে গাইজ। আবারও পাস দিয়ে দিল, অসাধারণ একটি পাস। তো সুন্দর একটি পাস মাঝ বরাবর দিয়ে দিয়েছে গাইস। তো গোল হলেও হতে পারতো কিন্তু না। আবারও পেপের কাছে বল, পেপের কাছ থেকে কাটাকাটি কাটিয়ে নিল রে ভাই। ওরে ভাই পাস দিয়ে দিল আবার। কি রে ভাই, ব্রাজিলের প্লেয়ারের কাছে বল, গোল হলেও হতে পারে কিন্তু না, গোল হলো না। আরে গাইস কি অসাধারণ একটি গোল ব্রাজিল প্লেয়াররা, ব্রাজিলিয়ান তারকারা কি অসাধারণ একটি গোল দিল। 11 নম্বর জার্সি। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 11 নম্বর জার্সি গোল দিয়ে কি উল্লাস করছে। তার সেলিব্রেশনটা দেখুন গাইজ, অসাধারণ একটি সেলিব্রেশন। গোলকিপারও অসাধারণ ছিল গাইজ, বাদ দিয়ে দিয়েও তারপরে পর্তুগালের প্লেয়ার ওখানে ছিল না, তাদের ব্যর্থতা, তাই তারা গোলটি খেয়ে নিল। অসাধারণ একটি গোল, দুইটি গোলের মধ্যে একটি গোল আবার পরিশোধ করে দিল গাইজ। সুপ্রিয় দর্শক, ক্রিস্টিয়ানো রোনালদো আবার পেপেকে পাস দিয়ে দিল। আবার পেপে ক্রিস্টিয়ানোকে পাস দিতে গিয়ে, পেপেকে পাস দিতে গিয়ে আবার আবার ক্রিস্টিয়ানোর পায়ে বল। আপনারা এই খেলাটি অনুভব করুন গাইস। তো আবার মাঝ ফিল্ড থেকে আবারও সেভাবে নিয়ে চলে, রেফারি কাকুকে হটা রে, কেউ রেফারি কাকুকে হটা। রেফারি কাকু তার সামনে চলে আসছে বারবার। তো মাঝ ফিল্ড থেকে রোনালদো বল কাটতে কাটতে নিয়ে চলে আসছে। আবারও ডি বক্সের মধ্যে এবার গোল হলেও হতে পারে কিন্তু হ্যাঁ, গোল, অসাধারণ একটি গোল। তার একটি সেলিব্রেশন দেখার জন্য সারা দর্শক একেবারে মন মাতি আছে। কিন্তু গাইস এখানে দেখুন, সে তার নিজস্ব সেলিব্রেশন না করে কেমন একটি সেলিব্রেশন করছে, এটাতে দর্শকেরা তাকে অনেক গালাগালি করছে। আর পর্তুগালের গোলকিপারকে দেখুন গাইজ। তো গাইজ ইতিমধ্যে আমরা অসাধারণ একটি শট মেরে ক্রিস্টিয়ানো রোনালদো গোলটি দিয়ে দিল। তো আমরা দেখতেই পাচ্ছি গাইজ। তার আগে বলে দিই, হ্যাঁ গাইজ, আমি কষ্ট করে
অনেকক্ষণ ধরে ভিডিও বানাই এবং ভয়েস দিতে দিতে কাটতে কাটতে আমার জীবন শেষ গাইস। তো আপনাদের যাটির সামনে এই ভিডিওটি পড়ুক গাইস, তো সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে লিখে যাবেন আপনি কোন থানা থেকে দেখছেন। এবং আপনারা যদি না পারেন এভাবে দেশ নিয়ে, পছন্দের দেশ নিয়ে খেলতে, তাহলে আমাকে কমেন্টে বলে যাবেন, আমি আপনাদের শিখিয়ে দেবো গাইস ই ফুটবল। তার আগে ই ফুটবল বলে গুগল প্লে স্টোরে সার্চ দিবেন, সার্চ দিয়ে সেইটা দেখে নেবেন গাইস। ওই গেমটা নামিয়ে আপনারা নিজের ফেসবুক আইডি দিয়ে বা জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কীভাবে খেলবো। তো আশা করি আপনারা করবেন। ধন্যবাদ গাইজ, আমার ভিডিওটি পুরোটা দেখবেন গাইজ। ধন্যবাদ গাইজ আপনাদের। তো অনেক কষ্ট করে, আমি অবশ্য পারি না ভিডিও বানাতে এভাবে নিজের ভয়েস দিয়ে, তো চেষ্টা করেছি। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন গাইজ। এইখানে দেখা যাচ্ছে গাইস ব্রাজিল 2টা গোল এবং পর্তুগাল 3টি গোল দিয়ে দিয়েছে। এখন কি হয় দেখা যাক। পেপের কাছে বল, পেপে আবার পাস দিয়ে পেপে আবার বল ফিরে পেল। পেপে কিন্তু কাটাচ্ছে, অনেক জোরে জোরে কাটাচ্ছে, কিন্তু গাইস মাঝ ফিল্ড থেকে কাটাচ্ছে। দেখা যাক ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সেও যদি এগিয়ে যেতে পারে, তো আমরা দেখতেই পাচ্ছি গাইস। ও নো, অসাধারণ একটি পাস তো ক্রিস্টিয়ানো রোনালদো অনেক ভালোভাবে কাটাচ্ছে, কিন্তু না, ব্রাজিলিয়ান তার কাছ থেকে বলটা ছিনিয়ে নিল গাইস। তো আবার ব্রাজিলিয়ান প্লেয়ার, আবার পর্তুগালের পায়ে বল, আবারও পাস দিয়ে দিলেন, আবারও পেপেকে পাস দিলেন। পেপে পাকা পেপে অনেক ভালো খেলেছে গাইস, কিন্তু তার বয়স হয়ে গেছে গাইস। সে অবশ্য অবসর নিয়ে নেবে রোনালদোর আগেই। তার এখন 41 বছর বয়স চলছে, তো অনেক ভালো খেলেছে, ডিফেন্ডিং করে ভালোই। তো আরে ক্রিস্টিয়ানো রোনালদোকে একটা ঝটকা মারলো, এটাতে ফাউল দিল না কেন গাইস? ও তো অসাধারণ একটি পাস। আবারও ক্রিস্টিয়ানো, আরে না, হচ্ছে না গাইস, তার দ্বারা হচ্ছে না, সে বুড়ো হয়ে গেছে, কাকু হয়ে গেছে সে। তা এই ভয়েস ভিডিও করতে আমারই হাসি পাই গাইস, আমি খুব একটা ভালোভাবে পারি না গাইস। তো হাফ টাইম গাইস, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন গাইস। পর্তুগাল 3টি গোল এবং ব্রাজিল 2টি গোল। দেখা যাক পর্তুগাল হাফ টাইমের পরে কি ব্রাজিলকে 7 আপ খাওয়াতে পারবে, না পর্তুগালকে 6-7 আপ খাইয়ে দেবে, দেখা যাক গাইস। তো অনেক সুন্দর একটি খেলা হচ্ছে, অনেক ভালোভাবে পাস দিয়ে খেলছে গাইস তারা, তাদের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়া অসম্ভব একটা ব্যাপার। তো না, পর্তুগাল প্লেয়ার 17 নাম্বার জার্সি, তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়েছে। আবার ক্রিস্টিয়ানো রোনালদো, কি হলো? আরে না, অফ সাইড হয়ে গেছে গাইস। এই অফ সাইডের জালে ফুটবল খেলা ছেড়ে দিতে মন চাই রোনালদোর। আমি না, রোনালদোই বলেছেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার খেলা শুরু। আরে ব্রাজিলিয়ান প্লেয়ার কেন দিচ্ছেন না রে ভাই? ইতিমধ্যে পাস দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের পর্তুগাল প্লেয়ার পেয়েছেন। এখন দেখা যাক কি করতে পারে পর্তুগাল প্লেয়ার। পাস দিয়ে দিলেন রোনালদোকে, কিন্তু না, রোনালদো রিসিভ করতে না পারে, ব্রাজিলিয়ান প্লেয়ার রিসিভ করে ফেলেছেন। আবার পর্তুগাল প্লেয়ার, আরে না, হচ্ছে না, এদের দ্বারা খেলা হবে না মনে হচ্ছে। অনেক সুন্দর একটি পেপে তাকে ঝটকা মেরে দিয়েছে গাইস। পেপে অনেক ভালো ডিফেন্ডিং করে। তো এখানে পর্তুগাল প্লেয়ার আবারও, এখন ক্রিস্টিয়ানো রোনালদো কিছু করতে পারবে কিনা দেখা যাক গাইস, আপনারা দেখতে থাকুন, আমিও বলতে থাকি। তো রোনালদো তো কাটাচ্ছে গাইস, কাটাচ্ছে, আরে না, তার কাছ থেকে এক ঝটকা মেরে ছিনিয়ে নিল গাইস। নেইমার জুনিয়রকে অনেকজন আইডল মানেন এবং এখনও মানছেন। নেইমার জুনিয়র বস গোল দিতে পারলো না, তার জন্য তার শোক, তিনি অনেক শোকে আছেন। তিনি বুঝিয়ে দিলেন হাতে ঝিঠা মেরে। তো মেরেছিলেন অনেক সুন্দরভাবে, সূক্ষ্মভাবে, সুশীলভাবে, কিন্তু গোলকিপার অনেক তাজা থাকার কারণে তার কাজটি হলো না। তো পেয়ে গেছেন কর্নার, নেইমার জুনিয়র কর্নার মারছেন গাইজ। গোলকিপার বাঁধিয়ে দিয়েছেন গাইজ। তো গোলকিপার পাস দিয়ে দিলেন, অনেক সুন্দর একটি লং পাস দিয়ে দিলেন পেপেকে। এখন ক্রিস্টিয়ানো রোনালদো রিসিভ করতে পারলেন না, তার আগে ব্রাজিলিয়ান প্লেয়ার রিসিভ করে বসে থাকলো। এখন কি হবে দেখা যাক গাইজ। আরে ভাই,
অনেক সুন্দর, তিনি ক্লিয়ার করে দিলেন বলটা, কিন্তু কাজ হলো না। আবার ও অফসাইড ভাই, অফসাইড না ভাই, এটা ফাউল নিয়েছেন। এটা কিভাবে ফাউল হয় রে ভাই? তো যাই হোক, রেফারি মনে হয় 7 আপ খেয়েছেন ব্রাজিলের কাছ থেকে। রেফারি মনে হয় 7 আপ খেয়েছে, 2 নম্বরই করছে। নেইমার জুনিয়র কিকটা দিল, কিন্তু আবার ব্রাজিলিয়ান তারকা, আবার ব্রাজিলিয়ান গোল দিতে পারে কিনা দেখা যাক। কিন্তু না, গোল হলো না। পর্তুগাল 3 গোল, ব্রাজিল 2 গোল। এখন দেখা যাক, নেইমার জুনিয়র আশেপাশে ঘোরাঘুরি করছে, তাকে অফসাইড দেওয়া যায় কিনা। কিরে ভাই, হায় 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 হায়, ব্রাজিলিয়ান তারকা তো পরিশোধ করে দিল ওই গোলটা, কিন্তু এইভাবে গোল খাবে পর্তুগাল। পেপে রেগে গেছে, পেপে কাকু রেগে গেছে। ভুলবশত গোলকিপারের কাছ থেকে ছুটে গেল। গোলকিপারও বুঝতে পারেনি এভাবে গোল হয়ে যাবে। Substitutions taking place. The goal scorer for Brazil after 84 minutes is number 11, Rafinha. There will be 5 minutes added time. Substitution. তো আশা করছি গাইজ আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে পর্তুগাল হেরে গেল, ব্রাজিল 1 গোলের বিনিময়ে জিতে গেল। গাইজ আমাদের